নমস্কার। এল নিনো থেকে বাঁচার কয়েকটি টিপস বা উপায় আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। এই এল নিনো প্রশান্ত মহাসাগরে তৈরি হয়ে জলীয় বাষ্প পুরা বিশ্বে প্রবেশ করে। বিশ্ব থেকে ভারতবর্ষর সীমান্তরে এই প্রশান্ত মহাসাগর, তাই খুব গরম। ভারতবর্ষের প্রাণী বা যে কোনো মানুষজনদের অস্বস্তি বোধ করছে, তাই তাদের বাঁচার কয়েকটি উপায় আমি আজকে অবলম্বন করছি এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন। চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টে লিখে জানাবেন আপনার এলাকায় এখন গরম কেমন চলছে। তো আসুন সে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এ থেকে বাঁচার জন্য আপনাকে ঘন ঘন জল খেতে হবে। জল প্রচুর মাত্রায় খেতে হবে, কিন্তু জল খাবার নিয়ম আছে যে অনেক বেশি ঠান্ডা জল খাওয়া চলবে না। ঠান্ডা একটু অল্প ঠান্ডা হলেও চলবে। আর যেমন গরম জিনিসকে অ্যাভয়েড করতে হবে। গরম খাবার, খুব গরম খাবার খাওয়া চলবে না, একটু হালকা ঠান্ডা করার পরেই খাওয়া উচিত। তার মধ্যে চা এবং কফি ঘন ঘন খাওয়া চলবে না। আর অন্যান্য যে গরম জিনিস আছে, যেমন রোদ্দুরকে আপনাকে এড়িয়ে চলতে হবে। রোদ্দুরে যথাসম্ভব আপনি যদি না যেতে পারেন খুব ভালো হয়। আর যদি যেতেই হয়, আয়ুর্বেদ মধ্যে এমনই চমৎকারী উপকার বলা হয়েছে, যেমন পেঁয়াজ একটি চমৎকারী অমৃত বলা হয়েছে পেঁয়াজকে। তো পেঁয়াজ যদি আপনি খেতে পারেন, এই রোদ্দুরের মৌসুমে খুব উপকার পাওয়া যায়। আর যদি তা খাওয়ার জন্য আপনার পক্ষে সম্ভব নয়, তো আপনি কোথাও যদি যাচ্ছেন, তাহলে আপনি আপনার সঙ্গে সেটি জামার পকেটে অথবা প্যান্টের পকেটে সেটিকে রেখে আপনি যেতে পারেন। তার কারণেও এটি টুটকার মতো কাজ করে। এখান থেকে আপনি অনেকটাই লু বা এই যে এল নিনোর প্রভাব আপনার উপরে পড়বে না। তো এই এল নিনো থেকে বাঁচার জন্য আরও কয়েকটি টিপস আছে, অবলম্বন করবেন। তো আপনি দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন যে আপনার এলাকায় এখন কেমন গরম চলছে বা কত ডিগ্রি চলছে। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।